আপনার পুলিশ যে এক গৃহবধূকে ঘর থেকে বের করে এনে অন্যের বাড়ির 3 তলায় ফেলে ওসি এবং এসআই দুজনে মিলে ধর্ষণ করলে তামাম রাত ধরে সমস্ত পত্রিকা বের হলো, আপনি ওসিকে কি করেছেন? খুব বেশি বেশি ক্লোজ করে এক থানা তার এক থানায় দিয়েছে। আর কি করেছেন? ইসলামী আইন থাকতো পরের দিন ওসির লাশ ফাঁসিতে ঝুলতো, সমস্ত পুলিশ সাবধান হয়ে যেত। পুলিশের ক্ষমতা হতো না শাসন করা। আজকে মেয়েদের উপরে নির্যাতন চলছে। নারী প্রধানমন্ত্রী, নারী বিদ্যুৎ মন্ত্রী, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, নারী কৃষি মন্ত্রী, নারী পররাষ্ট্রমন্ত্রী, নারী আর নারী। আর কত ক্ষমতা চাও তোমরা? এত ক্ষমতা দিয়ে তোরা করছো কি? দেশের নারীরা, দেশের মা মেয়েরা আজকে রাস্তায় বের হতে পারছে না কেন? জব্দি করতে হবে তোমাদেরকে। তাহলে ক্ষমতাও নয়, নারীদেরকে ধ্বংস করার জন্য তোমার নারীর পিছনে লেগেছ। নারী আর পুরুষের কর্মক্ষেত্র আল্লাহ পৃথক করে দিয়েছেন, তোমরা এক করার চেষ্টা করছো। কোশ্চিনকালে তো হবে না। কোরআন হাদিস মুখে ফিরে আসো, তাওহীদ ইবাদত কায়েম করো। শুধু আল্লাহ বলে চিৎকার দিলে হবে না, আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধানের বাইরে একটাই যদি তোমরা করো, বাংলার মানুষ তোমাদেরকে ছেড়ে দেবে না, আমাদের রেখে দিও। আহলে হাদিস আন্দোলন কোরআন এবং হাদিস ভিত্তিক আন্দোলন, মানুষের রায় ভিত্তিক আন্দোলন নয়।